তো ইমেল কালেকশন করার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, এই যে ম্যানুয়াল ফর্মুলা, তাই না? এই যে হচ্ছে আপনি কোলন দিবেন। আজকে আমরা অন্য কিছু টপিক নিই, ঠিক আছে? ধরেন হচ্ছে আমরা নিব পেট ফুড, হ্যাঁ? পেট ফুড, পেট ফুড ডেলি ডেলি একই রকম কাজ করলে প্রবলেম। আমরা আজকে কোন লোকেশন নিব বলেন? বাংলাদেশ, ঠিক আছে, চলেন যাই। বাংলাদেশ, DESH। দেন আমরা নিব হচ্ছে, আমরা বেশি কমপ্লিকেটেড করব না, শুধু ভ্যালিড ইমেল যেগুলো আছে সেগুলাই নিব। এই যে @gmail.com, gmail.com। তো এটা লিখে আমরা সার্চ করব। আর গতকালকে অলরেডি আপনারা দেখছেন যে এই যে ইমেল এক্সট্রাক্টর টুল, হ্যাঁ, এক্সটেনশন, এটা ব্যবহার করতে পারবেন না? আচ্ছা, এইটা যদি ইউজ করতে পারেন তাহলে আমাদের আর বাকি কাজ ইজি। তো আমরা একটা শীট ওপেন করি। গতকালকে যেমন হচ্ছে এই যে আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে নিজেরা একটা ডক্স ফাইল এরকম শীট করেন, কমপক্ষে 50টা ইমেল গোছায় রাখেন, বুঝছেন? কারণ এটা আপনাদের কিন্তু লাগবে, বুঝছেন? আর যেগুলো হচ্ছে gmail.com, মানে .com ওয়ালাগুলাই রাখেন, তাছাড়া পরবর্তীতে আবার একটু প্রবলেম হয়। তবে বিজনেস ইমেল থাকলে সমস্যা নাই। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখেন। এই এতগুলা চলে এসছে, বাবা ভালো কপাল তো। না, এই যে ঠিক আছে এবার। এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনার নিজের ইমেলটাও চলে আসে। আর এই জিনিসটা, এই যে 22@gmail.com, এটা সম্ভবত ব্রাউজারের কোনো একটা বিষয় থেকে এটা বারবার আসে। আমি গতকালকে একবার চেক দিয়ে দেখছি। তো আমরা এগুলোকে জাস্ট কপি করি, কপি করে জাস্ট এই যে এইখানে হচ্ছে রাখি, হ্যাঁ। এগুলো আবার সরাসরি কপি পেস্ট দিলে এরকম থাম থার। তো এইখানে এই যে এইখানে দেখেন, আপনাদেরও দেখবেন নিজের ইমেলটা চলে আসে। আর এই ধরনের একটা ইমেল বারবার চলে আসে, বুঝছেন? এগুলাকে একটু ফিক্স করে দিয়েন যেন পরবর্তীতে প্রবলেম না হয়। আর এইতে দুইটা গ্যাপ হয়ে গেল, ডিলেট রো মারে দিই, এই দুইটা রো ডিলেট। আচ্ছা, দেন আমি পরের পেজে যাই। আমি খুব বেশি কালেকশন দেখাবো না, জাস্ট অল্প কিছু, বাকিটা আপনারা করে নিয়েন আর কি। তো এইখানে আবার ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন এই দুইটা আবার রিপিটলি চলে আসতেছে, তাই না? তো এই নিজের ইমেলে তো আমি মেল মার্কেটিং করব না, তাই না? তো এই যে কপি করি, আপনি এখান থেকে এইভাবে কপি করতে পারেন অথবা কপি অলও দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা আর কি, হ্যাঁ। দেন এইখানে যাব, এইখানে আবার কন্টেন্ট একটু বাড়াই দেই। আবার কিছু নিয়ে আসি। ও, এখানে আমাদের 10টা দেখাচ্ছে। আমরা এই যে এই দুইটা রিপিট আসছে, এখান থেকে এই দুটা নিব না, এগুলোকে নিব। তো এইখানে রাখে দিই। এই ফন্টগুলো ছোট হয়ে যাচ্ছে কেন বারবার? সরাসরি কপির জন্য দেখ, আমি এই কটাই আপাতত রাখতেছি, ঠিক আছে? এই কটাই রাখতেছি। আচ্ছা, এই যে .net আছে, .net নিব না, যদিও আমাদের হচ্ছে ওই যে মেলচিম্প, ওই ভাইয়া খুব ভালো, ও নিজের থেকে আর কি এগুলাকে রিমুভ করে দেয়। তারপরে আপনি একটু ম্যানুয়াল চেক দিলেন আর কি, হ্যাঁ। এরপরে আমরা চলে যাব মেলচিম্পে, ঠিক আছে? তো আমার এইখানে বুকমার্ক করা আছে, এই যে এইখান থেকে আমি নিয়ে নিব। এটা লগ ইন করলে ডেইলি হচ্ছে পারমিশন চায়, জিমেলের পারমিশন কোড যায়। কিপ মি লগ ইন। মেইলচিম্প অ্যাকাউন্টে ইস্যু ধরছে, ওটা আর সেন্ড করতে দেয় না। বুদ্ধি সেন্ড করতে দেয় না? কি সেন্ড করতে দেয় না? মেইল কেন দিবে না? আল্লাহ ভালো শেষ পর্যন্ত যে এখানে সেন্ড হাইড হয়ে যায়। নিশ্চয়ই কোনো ইস্যু আছে। এই যে মেলচিম্প অ্যাকাউন্ট, চলেন আমরা আরেকবার ট্রাই করি। আর এইখান থেকে স্ক্রিনশটটা কোথায় থেকে নেবেন? আপনি এখান থেকেও নিতে পারেন, বুঝছেন? যে মেলচিম্প অ্যাকাউন্টে গেলাম,
চলেন আমরা ট্রায়াল দিই, ঠিক আছে? আরেকবার একটু ড্যাশবোর্ডটা লোড হোক। মেইলচিমে লগইন দিলাম। হ্যাঁ যদি আমাদের ইমেল কালেকশন করতে না বলে তাহলে আমরা এখান থেকেই শুরু করব। হ্যাঁ, এখান থেকেই শুরু করে দেবেন আপনারা। আপনারা এখানে ইলেকশন ইমেল পূর্বে থেকেই হচ্ছে কালেকশন করে রাখবেন। জাস্ট ওখানে দেখাবো হ্যাঁ যে আমরা এখান থেকে হ্যাঁ, দেন আপনারা এইখান থেকে আর কি এই যে ইমেলের ক্যাম্পেইনটা আর কি স্টার্ট দেখাবেন যে এইটা হচ্ছে আমি মেল চিম্পে গেছি, তো ধরেন এই যে গতকালকে আমাদের একটা ছিল এটা অলরেডি, তো আমরা এইখানে আরেকটা দিয়ে দিই স্টেপ 2। দেন ফার্স্ট অপশন আপনাকে হচ্ছে ওই যে ইমেলগুলোকে এখানে লোড করতে হবে, ঠিক আছে? এজন্য আপনি চলে যাবেন হচ্ছে অডিয়েন্সে। দেন এইখানে আপনি চাইলে পূর্বে থেকেই হচ্ছে একটা ট্যাগ সিলেকশন করতে পারেন, অথবা অ্যাড কন্টাক্টে গেলে আপনি হচ্ছে এই যে ইম্পোর্ট করতে পারেন। তো আমরা এটাকে হচ্ছে ওই যে কোশ্চেন অনেক সময় থাকে যে আপনি হচ্ছে একটা লিস্ট, গ্রুপ অথবা ট্যাগ, তো এইখানে আগে নাম ছিল কিন্তু হচ্ছে অ্যাড কন্টাক্ট, বুঝছেন? দেন হচ্ছে গ্রুপ কন্টাক্ট, পরে আসতে হচ্ছে লিস্ট কন্টাক্ট, এখন সরাসরি ট্যাগ মারা দিছে। তো আমরা এখানে একটা ট্যাগ বানাই। তো এইটা পেইড ফুড আগে ছিল, আমরা এইটার নাম দিয়ে ধরি হচ্ছে শুধু ক্যাট ফুড দিয়ে দিই আমি, ক্যাট ফুড। এইটা না, এইখানে সার্চ না, এই যে ক্রিয়েট নিউ ট্যাগ, মানে এইখানে আপনি জাস্ট মনে রাখেন ক্রিয়েট নিউ হচ্ছে এই গ্রুপ, আর এইখানে আপনি একটা স্ক্রিনশট নেন, এই যে স্টেপ 3। দেন এই যে আমরা ক্রিয়েট নিউ ট্যাগে যাব, এখানে হচ্ছে ট্যাগ নেম দেব। আপনাদের এরকম থাকতে পারে অপশন যে একটা ট্যাগ নেম অথবা গ্রুপ নেম এরকম কিছু একটা দিবেন, তো আমি দেব হচ্ছে ক্যাট ফুড। দেন হ্যাঁ, এটাই গ্রুপ নেম, জাস্ট এর ভাষায় হচ্ছে এটা এখন ট্যাগ নেম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা এই যে এখানে একটা স্ক্রিনশট নেন, নিয়ে দেখায় দিবেন যে এই যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি বা ট্যাগ নেম ক্রিয়েট করছি। এই যে স্টেপ কত, এটা 4। দেন এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন এই জায়গাটা আরেকটু ইম্পর্টেন্ট, এখানে আপনি হচ্ছে আবার দেখা দেন যে আপনি এই যে এই জায়গাটা, হ্যাঁ, চাইলে এই যে হাইলাইট করেও দেখাতে পারেন যে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করছেন আর কি। দেন এইটার মধ্যে আমরা আমাদের হচ্ছে ইমেলগুলোকে আপলোড দেব। তো এইখান থেকে আমরা এক্সপোর্ট সিএসভি সেন্ড, এইটাকে জাস্ট আমরা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে অডিয়েন্সে, এই যে অডিয়েন্সে যাওয়ার পরে হচ্ছে এই যে অ্যাড কন্ট্যাক্টস, এই অ্যাড কন্ট্যাক্টসে যাব। দেন এই যে ইম্পোর্ট কন্ট্যাক্টসে যাব। দেন এই যে আপনি ইম্পোর্ট কোথা থেকে করতেছেন, আপনি কপি অ্যান্ড পেস্ট অথবা আপলোড সিএসভি ফাইল, আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো এইটার একটা স্ক্রিনশট নেন। স্টেপ 6, দেন হচ্ছে কন্টিনিউ। এখন ইমেলগুলোকে এখানে কপি পেস্ট করে রাখবেন। তো আমি এদের ইমেলের কাছে যাই, এখান থেকে যে কটা আছে আর কি, তো এখানে কপি অ্যান্ড পেস্ট করে রাখলাম। এখন এইখানটায় হচ্ছে আরেকটা স্ক্রিনশট, স্টেপ 7। দেন আবার কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে এইটা আপনার কারেন্ট অডিয়েন্স মানে আপনার অ্যাকাউন্ট নেম, এইটা এই নামেই থাকবে। দেন আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্ট, যদি একটা কন্ট্যাক্টের সাথে আরেকটা কন্ট্যাক্ট সিমিলার হয় বা মিল পেয়ে যায়, সে অটোমেটিকই হচ্ছে এটা ডিলিট করে দিবে। এই যে এখানে বলাই আছে উইল অটোমেটিক রিপ্লেস দেয়ার ইনফরমেশন উইথ দ্য ডেটা ফ্রম ইয়োর ইম্পোর্ট, আদারওয়াইজ দিস ডুপ্লিকেট ওন্ট বি ইম্পোর্ট। তো এই অটোমেটিক করে দিবে এটা যদি আপনি টিক মার্ক করে দেন। কন্টিনিউ। দেন এই যে ট্যাগ, তো ট্যাগ অলরেডি মানে গ্রুপ আমরা অলরেডি ক্রিয়েট করে আসছি।
বুঝতে পারলেন? তো এখানে যদি আপনি ক্লিক করেন অথবা যদি আপনি সার্চ করেন, আমরা ক্যাট ফুড নাম দিছি না, এই দেখেন ক্লিক করলে এই যে ক্যাট ফুড এটা চলে আসবে। তো আপনি কন্টিনিউ দেন। আচ্ছা, এই স্টেপগুলো তো আমরা স্ক্রিনশট দিলাম না, তাই না? তা এই যে একটু ব্যাকে চলে যাই, হ্যাঁ যাবো। যান স্যার একটা ব্যাগ দিয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবই ব্যাক হয়ে গেল নাকি? ট্যাগে যাই। সমস্যা নেই, টেনশন নেন না। এগুলো পেইড আমাদের ওগুলা ইম্পোর্ট হয়ই নি। ইম্পোর্ট এবার স্লো কাজ করতেছে। এই যে দিয়ে দিলাম কন্টিনিউ, দেন হচ্ছে আমরা খালি একটা স্ক্রিনশট নিই নি। দেন আপডেট এক্সিস্টিং, কন্টিনিউ, দেন হচ্ছে আমাদের ট্যাগ, এই যে ক্যাট স্যার এখন ফুড। স্ক্রিনশট দেন। তো এখন আমাদের স্টেপ 8, স্টেপ 8, দেন আবার কন্টিনিউ। এখন দেখেন এই যে লেটস মেক শিওর ডাটা ট্রান্সফার কারেক্টলি ডাটা ট্রান্সফার করছেন না, কোনো কারচুপি করছেন এখানে। স্টেপ 9, স্টেপ 9, সেভ দেন, দেন কন্টিনিউ করেন। আবার এই যে যদি আপনাকে অপশন দেয় যে ইমেলগুলো সাবস্ক্রাইব ফিল্ড রাখতে হবে, তাহলে আপনি এই যে সাবস্ক্রাইব রাখবেন, আনসাবস্ক্রাইব বললে আনসাবস্ক্রাইব। তো ন্যাচারালি ইমেল মার্কেটিং করার সময় এগুলো সাবস্ক্রাইবই থাকে। তো আপনি হচ্ছে এই যে এটা দেখা দেন যে সাবস্ক্রাইবড আছে সব। দেন স্টেপ কত এবার? 10-এ উঠে গেছি আমরা, তাই না? দেন এই যে ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করেন, এই যে কমপ্লিট। আপনি এই যে এই জায়গাটা দেখেন, ইম্পোর্ট করতেছি কি আমি, কপি এন্ড পেস্ট করে ইমেল মার্কেটিং স্ট্যাটাস সাবস্ক্রাইব, দেন হচ্ছে আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্ট, ইয়েস, দেন হচ্ছে ট্যাগ আমরা দিয়েছি হচ্ছে ক্যাট ফুড। এই ক্যাট ফুড লিখে সার্চ করলে, এ মনা তুমি এসো না, এই যে এখানে ক্লিক করে আবার আমরা সেভ দিব। স্টেপ 11, দেন এই যে কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করবেন। তারপরে আবার এটা কনফার্মেশন চাইবে। এই যে কয়টা, 12টা নিউ কন্ট্যাক্ট আর অ্যাডেড, 10 এক্সিস্টিং কন্ট্যাক্ট ওয়ার আপডেটেড, মানে এক্সিস্টিং 10টা সে আপডেট করে দিচ্ছে। ভিউ নিউ কন্ট্যাক্ট অথবা স্টার্ট ক্যাম্পেইনে আপনি ক্লিক করলে আপনি ক্যাম্পেইনে চলে যাবে। তো আমরা হচ্ছে এইখান থেকে স্টার্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করব, আমরা একটা সেগমেন্ট তৈরি করব। স্টেপ 12, সেভ। আপনি এখান থেকে এই যে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করতে পারেন। এখানে টোটাল তো 43টা আসছে আগের সহকারে, আর সেন্ড টাইম সেন্ড হচ্ছে নাও করে দিতে পারেন। আমরা এটা আপাতত ফিনিশ লেটার করি, আমরা হচ্ছে এটার ই করব। এই যে এইখান থেকে ফ্রম আপনি আপনার ইমেলটা সিলেক্ট করে দিতে পারেন, দেন হচ্ছে এই যে সাবজেক্ট লাইন দিতে পারেন, আর এই যে কন্টেন্টের জায়গাতে এই যে ডিজাইন ইমেল, হ্যাঁ ওই যে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো এই পেজটা যদি ধরেন আপনি না পান, তাহলে আমরা আবারও ক্লিক করব, আর সর্বপ্রথম এখানে এই যে এডিট নেমের জায়গাতে ক্যাম্পেইনের নাম দিতে হবে, বুঝতে পারলেন? তো আমরা এখানে এডিট নামে ক্লিক করি, এখানে জাস্ট নেম দিয়ে হচ্ছে ক্যাট ফুড, ক্যাট ফুডই নাম রাখলাম, দেন সেভ দিলাম। আর এইটা আমি আপাতত এই যে এখানে আর কিছু করতেছি না, আমরা একটু বাইরে থেকে করবো। আমরা এই যে এটা ফিনিশ লেটার করে দিলাম, হ্যাঁ। এখন দেখেন ক্যাট ফুড নামে এখানে আমাদের হচ্ছে অপশন চলে আসছে। আপনি এই যে ক্যাম্পেইন এখান থেকেও ক্রিয়েট করতে পারেন, অথবা আমরা অলরেডি ওই যে স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করে দিছি ওই জায়গাতে, যার কারণে এটা ড্রাফটে চলে আসছে, হ্যাঁ। তো
তো আমরা এইখান থেকেও ক্রিয়েট করব, অথবা ওই যে ইমেল আপলোড করার পরে স্টার্ট ক্যাম্পেইন আসলে ওখান থেকে করতে পারি। তো এইখানে আরেকটা অপশন থাকে হলো সেগমেন্ট। তো সেগমেন্টটাও আপনার হচ্ছে এই যে ট্যাগের মতোই কাজ করে, এই যে অডিয়েন্সের মধ্যে সেগমেন্ট। তো সেগমেন্ট অপশনও দেখা যাচ্ছে উল্লেখ থাকে যে আপনি সেগমেন্ট তৈরি করেন। সেগমেন্টগুলো কি টাইপের হয়, আপনি দেখা যাচ্ছে লোকেশন ওয়াইজ তৈরি করতে পারেন, যে এই ইমেলের এখানকার লোকেশনের হচ্ছে ইমেলগুলো হচ্ছে এগুলো। আর ধরেন আপনি 20টা ইমেল কালেক্ট করছেন, তার মধ্যে হচ্ছে ঢাকার ইমেল কয়টা পাইছেন, তো ঢাকার লোকেশন ওয়াইজ আপনি আলাদা আলাদা করে সেগমেন্ট তৈরি করতে পারেন। তো এইখানে ধরেন আপনি এই যে ক্রিয়েট সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট ক্রিয়েট করবেন। তো এটা কোথায় পাবেন, এই যে অডিয়েন্সের মধ্যে কিন্তু, হ্যাঁ। তো এগুলাকেও আপনি স্ক্রিনশট রাখবেন। সেগমেন্ট কমনলি কিন্তু থাকে, বুঝছেন, সেগমেন্ট কমনলি কিন্তু থাকে, আর না থাকলে তো খুবই ভালো। তো আপনি এই যে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করবেন। এখন এইখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেগমেন্ট যে আপনি ক্রিয়েট করবেন, এটা আপনি কি আকারে ক্রিয়েট করবেন, আমরা হচ্ছে ট্যাগ আকারে ক্রিয়েট করব, এদের ট্যাগস। কারণ অলরেডি ট্যাগের মধ্যে আমাদের ইমেলগুলোকে কালেক্ট করা হয়েছে। তো আমরা যদি এখানে ট্যাগ সিলেকশন করে দিই, দেন হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইজ ট্যাগেড, মানে আমরা ট্যাগ থেকে কন্ট্যাক্টগুলো নিব। দেন এই যে এইখানে দেখেন সিলেক্ট অর সার্চ এ ট্যাগ। তো আপনি যে নামে ট্যাগ ক্রিয়েট করছেন ওই নামটা জাস্ট সিলেক্ট করে দেন, তাহলে আপনার একটা সেগমেন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এই যে সেগমেন্ট বিল্ডার, আমরা এই অপশনটাকে দেখাই দিব। স্টেপ কত এবার, 14। দেন আমরা এই যে রিভিউ সেগমেন্টে যদি ক্লিক করি, তাহলে এখানে এই যে 12টা কন্ট্যাক্ট আসছে। আমরা এখানেও একটা স্ক্রিনশট নেই। কাজ করার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন স্ক্রিনশট নেওয়া। এখন এটা একদিনের জন্য একটু, এই যে ইউজ সেগমেন্টে যদি ক্লিক করি, এই যে সেগমেন্টের নেম, এইটা আরো গুরুত্বপূর্ণ। মনে করেন যে সেগমেন্ট আপনার ওই যে ট্যাগ নেমে ক্রিয়েট হয়ে গেল, বিষয়টা তা না। সেগমেন্টের নাম দেখা যাচ্ছে স্পেসিফিক দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে যে আপনি যে বিষয়ের উপর ক্যাম্পেইনটা করবেন ওই বিষয়কে কেন্দ্র করে হচ্ছে একটা নেম দিবেন। তো এইখানে নামটা দিবেন, বুঝছেন। তো আমাদের নাম কি হতে পারে বলেন, ক্যাট ফুডই দিব না, দিয়ে দেবো ক্যাট ফুড। দেন এই যে সেভ অ্যান্ড এক্সিট, তার আগে আরেকটা স্ক্রিনশট নিয়েন। স্টেপ 16, দেন এই যে সেভ অ্যান্ড এক্সিট। তাহলে দেখেন এখানে এই যে ক্যাট ফুড নামে একটা সেগমেন্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের তেমন কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এইটার একটা স্ক্রিনশট নিয়ে এই যে এইটাকে দেখাই দেব যে আমরা এই যে সেগমেন্ট একটা ক্রিয়েট করছি, বুঝতে পারলেন। তো এখন আমরা যাই ক্যাম্পেইন ক্রিয়েটে। আমরা চাইলে হচ্ছে এই যে ক্যাম্পেইনের ভিতরে গেলে এক্সিস্টিং ক্যাম্পেইনটাকেই হচ্ছে এডিট করতে পারি, অথবা আপনি চাইলে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন ইউজ করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই হলো। নতুন ক্যাম্পেইনও আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা আমাদের যে এক্সিস্টিং ক্যাম্পেইনটা আছে না, এইটাকেও আপনি এই যে এডিটে ক্লিক করলে এখান থেকে এডিট হওয়া শুরু করবে, বুঝতে পারলেন। তো এটা পারবেন না, আমি একদম ক্যাম্পেইন থেকে স্টার্ট করব, ক্যাম্পেইন আমার পারি স্যার, আপনি বলে দিয়েছেন। পারবেন তো? স্যার ভালো স্যার। প্রতিদিন ক্যাম্পেইন বানালে লাভ আছে স্যার, ওইটা কালকে যা করছেন ওইটাই করেন। তো এখানে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিজাইন ইওর ইমেল, আমি এটাও দেখাচ্ছি, দেন এটা ক্লোজ করে আমি পরেরটাও দেখা দিচ্ছি আবার। ফুললি ডিজাইনের টেমপ্লেট, এগুলো হচ্ছে টাকা পয়সা চায়, ফ্রম স্ক্র্যাচ এগুলো একটু কম টাকা পয়সা চায়, আর এগুলো মোটামুটি একটু ফ্রি থাকে, বুঝছেন। যে কোনো একটা নিলেই হবে। ধরেন আমরা এখানে আবার কিছুই নিলাম না, ধরেন এটা কাটিয়ে দিলাম। তো আমরা কোথার থেকে নিব, ধরেন এই যে ফ্রম, এখানে আপনাকে আপনি মেলটা পাঠাবেন, ওই যে চিঠি যখন লেখেন না, ফ্রম আর টু দেওয়া থাকে, তাই না, মানে কে কোথা হইতে পাঠাচ্ছে আর কে পাবে, কার কাছে পাঠাবেন। তো এটা এই যে আপনার নাম বাই ডিফল্ট থাকবে, এটা আপাতত সিলেক্ট করে দেন। দেন হচ্ছে এই যে সাবজেক্ট লাইনের জায়গাতে, সাবজেক্টটা আমরা পরে দিচ্ছি, আমরা আগে ডিজাইনটা করে আসি, হ্যাঁ, টেমপ্লেট ডিজাইনটাই সময় খায় আর কি।
তো এই যে কন্টেন্টে আসবেন, এখানে আসার পরে এই যে কন্টেন্টে আসবেন, এই যে ডিজাইন ইমেল, এই জায়গাটা আরেকটা স্ক্রিনশট নিয়ে নেন যে আপনি এইখান থেকে ডিজাইনটা করছেন, অথবা ক্রিয়েট ক্যাম্পেইনটাও দেখার দরকার ছিল, আমরা একটু পরে দেখিচ্ছি আর কি। ওই অপশনটা দেখে নেব, আজকে সব শেষ করে দেবো। ঠিক আছে স্যার? স্যার 18 18, হ্যাঁ 18। এই যে ডিজাইন ইমেল, এই ডিজাইন ইমেলে ক্লিক করলেও আমরা এই যে সেম অপশনটা আবার পাবো। এই যে বেসিক লেআউট, ফুললি ডিজাইনেড, সেভ টেমপ্লেট, মানে যে টেমপ্লেটগুলো পূর্বে সেভ করে রাখছেন সেগুলা। হ্যাঁ, তো আমরা এই যে বেসিক লেআউটে যদি ক্লিক করি, এগুলো একটু দেখতে পারেন, সবগুলো আমাদেরকে দিবে না, টাকা পয়সা চায়। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আমার ফ্রি দেয়, আর এখানে গেলেই টাকা চায়। বেয়াদব, বুঝছেন নি? কেন ভাই ভালো, ফ্রিতে এখন অনেক টেমপ্লেট ইউজ করতে দেয়। এই যে ফুললি ডিজাইনের গুলা, এই যে আপগ্রেড টু ইউজ মানে টাকা দাও। দেন হচ্ছে সেভ টেমপ্লেট, মানে পূর্বে যেগুলো আপনি কাজ করছেন আর কি। দেন এই যে ড্রাফট, মানে কাজ করতে করতে বাদ রাখছেন, এগুলো ড্রাফটে আছে, এই যে বেচারা আর কি। দেন কোড ইউ ওন, আপনি চাইলে ডিরেক্ট কোড দিয়ে দিতে পারেন। তো আমরা এত কিছু জানার দরকার নেই, আমরা বেসিক টেমপ্লেটে যাই। দেন হচ্ছে আমরা এই যে ন্যাচারাল, বোল্ড আর হচ্ছে মিনিমাল, তো আমরা এই যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। দেন হচ্ছে আমরা একটু আগাই, ধরেন এখানে ইমেজ টিমেজ দেওয়ার অপশন আছে, না থাকলেও সমস্যা নেই, আমরা ইউজ করে নেব। এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের পূর্বের একটা ইমেজ দেওয়া ছিল, যার কারণে এটা ডিফল্টভাবে চলে আসে। তো আমরা সিম্পল একটা টেমপ্লেট বানাবো, বুঝছেন? তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের হেডিং, মানে হেডার। তো এই হেডারের আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ভালো লাগছে না, একটু ফ্যান্সি কালার দিই, বুঝছেন? ধরেন এই যে দিলাম জলপাই কালার। জলপাই খান আপনারা? স্যার কি কালার দেবো, কালার এক একজনের তো এক এক রকম চয়েস। এই বলবে এটা দেন, ওই বলবে এটা দেন। তাহলে আমি আপাতত এটাই রাখি। দেন এইটাকে হচ্ছে আমি টেক্সটগুলোকে বোল্ড করি, আর এইটা যেহেতু হেডার, এটার হচ্ছে ফন্টের স্টাইল, টেক্সট স্টাইল আমি এই যে হেডিং 1 দিয়ে দিই। ঠিক আছে, তাহলে অটোমেটিক বড় হয়ে গেছে। প্লে ফায়ার ডিসপ্লে ফন্ট এটাই থাক আর কি। তো এখানে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করব, এটার নাম কি হতে পারে, যেহেতু আমাদের ক্যাট ফুড, তাই না? তো আমরা দিয়ে দিই হচ্ছে বেস্ট অর্গানিক অর্গানিক ক্যাট ফুড ইন ঢাকা। এটা ধরেন আমাদের হেডিং। কালার, টেক্সটের কালার, টেক্সট কালার হোয়াইট। তো হেডিং থাকলো, হেডিং এর পরে আমরা এই যে এখানে একটা লোগো ইউজ করতে পারি। তো লোগো আমরা হচ্ছে এক্সিস্টিং লোগো তো এইটা, তো আমরা একটা অন্য ডিফারেন্ট লোগো ব্যবহার করব, আর এইখানে কোনো আমরা গ্যাপ রাখবো না, এটাকে ডিলিট করি। দেন হচ্ছে আমরা এখানে একটা লোগো দিয়ে দিই, বা এটাও আমরা ডিলিট করে দিতে পারি, তো আমরা একটা লোগো দিয়েই দিই। হ্যাঁ, তো ধরেন এইটা ক্লিক করলে এই যে আপডেট ব্র্যান্ড কিট, এটাতে যাব। যাওয়ার পরে এই যে আপলোড লোগো, তো আমাদের ক্যাট ফুড হচ্ছে এই যে বেস্ট ক্যাট ফুড হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, বার্গার। হ্যাঁ আচ্ছা, দ্য ফাইল ক্যান নট বি ওভার 1 MB, 1 MBর বেশি হওয়া যাবে না। চুজ অ্যানাদার ফাইল, দেখি আমাদের ক্যাটকে বার্গার খাইতে দিবে না, আমরা আম খাওয়াবো। ঠিক আছে, জি স্যার। সবাই একটু ভালো মানের হতে হবে, বুঝছেন? ডিজাইন ভালো করতে হবে, আমি জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, বুঝতে পারলেন? জি স্যার। তো এইটাকে জাস্ট সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে ডান করে দেব। আচ্ছা, এইটা আমাদের এই জায়গাতে আসবে, এইখানে ক্লিক করলে এই যে আমাদের ক্যাট ফুডের লোগো চলে আসলো। হ্যাঁ, এটা কিন্তু লোগো, বিশ্বাস করেন। জি স্যার লোগো আমরা তো দেখতেছি। হুম। বিশ্বাস করেন রাসেল ভাই।
আচ্ছা, এইখানে যদি আপনি লিংক অ্যাড করতে চান, ওই যে ইন্টারনাল লিংক, তাহলে ধরেন যে এই যে আপনি অ্যাড লিংকে ক্লিক করবেন, দেন যদি আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে চান তাহলে ওয়েবসাইট, যদি ইমেল করাইতে চান ইমেল, ফোন কল করাইতে চাইলে আপনি এখানে নাম্বার দিয়ে দিতে পারেন, সার্ভে ফাইল যে কোনো কিছু, আপনি ল্যান্ডিং পেজ আরেকটা দেখাতে চাইলে সেটা দিয়ে দিতে পারেন। সচরাচর ফোন, ওয়েব এগুলোই থাকে আর কি। তো যারা হচ্ছে রিটেলার বিজনেস করে তারা হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দেয়, যে সে মেল পাইলো, দেখলো, ভালো লাগলো, সে ডিরেক্ট ফোন দিয়ে দিল, তাই আমার এই প্রোডাক্টটা দরকার। আর অথবা আপনি ওয়েবসাইট ইউআরএল দেন, ধরেন catfood.com, ঠিক আছে, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা দেওয়ার মানে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন তখন এটা আরেকটা নতুন ট্যাবে অটোমেটিক্যালি ওপেন হবে, তো এটা দিয়ে দিন, সুবিধা হয় আর কি। তো এখানে দেখেন মাউস হোভার করলে আপনার এই যে স্টার্ট আইকনের এখানে লিঙ্কটা কিন্তু শো করতেছে, হ্যাঁ। স্যার দেন এইখানে একটা ইমেজ, আমরা কিছু ক্যাটের ইমেজ এখানে দেখাই, ঠিক আছে, কিউট ক্যাট ইমেজ, কিউট ক্যাট ইমেজেস, আমরা ক্যাটেরই লোগো দেখাই না, তাছাড়া মানে খাপ খাচ্ছেন না, ভাল লাগছে না, তাই না? ওই ওটা 3 নাম্বার 3 নম্বর, ইন্টারেস্ট থেকে যেটা আসছে। আচ্ছা, এটা লিব না, এইটা ভাল লাগছে, যে হাই কয়টা আগিচ্ছে মানে চল যাচ্ছে তো, হ্যাঁ, এটা যে কোনো একটা লি, বা হচ্ছে মাল্টিপুল আছে এরকম লি, ঠিক আছে, হ্যাঁ, দেশি বিল্লি, এই যে এখানে অনেকগুলো আছে না, হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের অনেকগুলোর মধ্যে করে দিও। পার্লামেন্টে আসছে আর কি, বুঝছেন? আর কোনো কালার বাদ আছে নাকি স্যার? না না। তো ধরেন এই যে ক্যাট, আর আমরা লোগোর জন্য ক্যাট ইমেজ, ধরেন কিউট ক্যাট দিছি, তো ক্যাট ইমেজ আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নিই, ঠিক আছে, এই যে ক্যাট লোগো, আমরা আসলে আমাদের মানাচ্ছে না, বুঝছেন? তো ধরেন এইটা আমাদের হচ্ছে বিজনেসের জন্য, এইটা হতে পারে ক্যাট ফুড, ক্যাট ফুডও দিতে পারেন আপনি, ফুড লোগো আর কি। মানে আমাদের এখন সময় নাই, আমরা এই যে পাবলিকেটা চুরি করব আর কি, বুঝছেন নি? পেট ফুড কোম্পানি, ক্যাট ফুড, হ্যাঁ, এটা এটা টম এন্ড জেরি নিলাম আর কি, ঠিক আছে। ওটা কালারের সঙ্গে কিন্তু ম্যাচ করে না, মাঝখানে আবার ওটা দেখা যাবে। এটা এজন্য পিএনজি ফাইল দেওয়া সবচেয়ে বেটার, না ভেজাল আপনি করছে দুই কেন? নাম্বারটা নেন তাইলে সাদা সাদা ম্যাচ এটা করে। এটা ওটা নেন। এটা ফ্রি পিকের, এটা নেওয়া যায়, খারাপ না। না ফ্রি পিক, এটা এভিআই ফাইল, সমস্যা হবে। ক্যাট ফুড, ক্যাট ফুড, ক্যাট ফুড, এই কিছু একটা নিয়ে নিত। এভিআই ফাইলগুলো আবার বেশিরভাগ হচ্ছে ইয়ে হয়, এভিআই ফাইল ঝামেলা করবে। এডিলি একটু ওই যে ক্যাট ভুতুরে টাইপের আর কি, হ্যাঁ। একটা ইয়ে দেখলাম আপনারা দেখছেন কখনো বিড়ালের চোখ রাতের অন্ধকারে জি স্যার। দেখে কে কে ভয় পেয়েছেন? হ্যাঁ, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ, দেখতে খারাপ লাগছে, মানাচ্ছে না, হ্যাঁ, মানানসই হচ্ছে না। আপডেট ব্র্যান্ড কিট, দেন হচ্ছে আপলোড লোগো, দেন হচ্ছে এই যে এইটা আমাদের লোগো, দেন আমরা হচ্ছে ডান করে দেব, এই যে ডান, দেন এটাকে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বসে যাবে, বাট ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা না করলে ভালো লাগছে না, মানে মানানসই হচ্ছে না, হ্যাঁ, এখন চলে আর কি, হ্যাঁ, ঠিক আছে। আর এইখানে আমরা আমাদের একটা ইমেজ দিব, পার্লামেন্টের সদস্য হ্যাঁ, পার্লামেন্টের সদস্য যারা আছে এখানে ক্লিক করব, এই যে অ্যাড ইমেজ, এখানে হচ্ছে এই যে আমরা আগে আপলোড করতে হবে, বুঝছেন, আপলোড, দেন হচ্ছে এই যে পার্লামেন্ট সদস্যরা আছে, হ্যাঁ, এই চলে আর কি, ঠিক আছে। দেন আমরা চাইলে এটাকে টানাটানি করে একটু ছোট বড় করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলেই ভালো হয়।
এখানে আরেকটা জিনিস, এক পাশে টেক্সট দিয়ে দিলে ভালো হয় আর কি, তাই না? আমরা একটু মার্জ করে দিই, মার্জ। এডিট ইমেজে গেলে আপনি এটার ইমেজ হচ্ছে ছোট বড় সাইজ করতে পারেন, তো আমরা আপাতত কিছু করছি না। তো এইখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস, আমরা চাইলে এইখানে হচ্ছে কিছু প্যারাগ্রাফ অ্যাড করে দিই এর ভিতরে। এই জায়গাটায়, হ্যাঁ এই যে চলে আসছে, এটা একটু ছোট হয়ে গেছে, তো এটা আমরা ফুল ইমেজ করে দিলে মনে হয় বেটার হয়, বাট ওটার ব্যাকগ্রাউন্ড থাকবেই। তো এখানে আমরা প্যারাগ্রাফ হিসাবে অ্যাড করতে পারি বেস্ট ক্যাট ফুড ইন ঢাকা, দেন your cat is very beautiful নাকি? এ কেডা? বিউটিফুল, maintain good health, তো থাকলো আর কি। এইটাকে আমরা এর ভিতরে এইটাকে আমরা এই যে প্যারাগ্রাফ না রেখে এটাকে সাব হেডিং করে দিই, দেন এইটাকে আমরা প্যারাগ্রাফ হিসাবেই থাক। আর আর আমরা তেমন কিছু না করি, এইটাকে যদি একটু আমাদের হচ্ছে সাইজ করতে হয় বা হচ্ছে টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসতে হয়, এটা আমরা রাখি। আর কোনো যদি টেক্সট আমাদের দরকার হয়, এই যে এখানে ক্লিক করলে ডুপ্লিকেটটা আসবে, এই যে ডুপ্লিকেট, ধরেন আপনি এটা ডুপ্লিকেট করতে পারেন, তো এখানে আমরা ডুপ্লিকেটে ধরেন কিছু লিখবো না, আমরা জাস্ট এখানে ধরেন খালি লিখে দিলাম যে হচ্ছে ধরেন রেডি, না ওইটার আলাদা দেবো, রেডি টু কি ইট, রেডি টু ইট। হ্যাঁ, তো এখানে ইটস টাইম টু ডিজাইন ইওর ইমেল, এখানে আমরা হচ্ছে এই টেক্সটটাকে না রেখে আমরা এখানে প্যারাগ্রাফ হিসাবে ধরেন আমাদের চ্যাট ভাইয়ের কাছে যাব না অন্য কিছু, ধরেন আমরা গুগলের কাছ থেকে গুগল গুগলের হচ্ছে কিছু কিওয়ার্ড লিখে এসে বসাই দিই। থিঙ্কিং করো, এই যে থিঙ্কিং হয়ে গেছে, আর আমরা এতটুকু নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিলাম, এটা হেডিং হিসাবে রাখবো না, হেডিং না প্যারাগ্রাফ। ডাইরেক্ট কপি করতে দিবে না নাকি? এই টেমপ্লেট ডিজাইনের সময় যায় বুঝছেন। ট্রান্সলেটে খালি বসাই, আগে থামেন আবার দেখছি। আমাদের গ্রিডে আপনার দিয়ে দিলাম, আর এইখান থেকে এই পর্যন্ত একটু নিচে নামাই দিলাম, দেন এইটাকে হচ্ছে হেডিং 4 থাক, আর বাকিটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ আকারে দেখাই দিই, এই যে এখানে প্যারাগ্রাফ, এই থাকলো আর কি। তো বাটন, বাটন আমাদের হচ্ছে দরকার। বাটনের ভিতরে এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে অর্ডার নাও, এটা হচ্ছে ইমেলের এখানে কল টু অ্যাকশন হিসেবে কাজ করে, অর্ডার নাও বা বাই নাও কিছু একটা আমরা লিখে দিই। হ্যাঁ, দেন এখানে আমরা অ্যাড লিঙ্কে আমাদের ওয়েবসাইট অথবা ফোন নাম্বারটা যে কোনো একটা দিয়ে দিতে পারি, অথবা এই যে catfood.com, দেন এই যে এখানে আমরা সেভ দিয়ে দেবো। দেন এখানে হচ্ছে আপনাদের এই যে এডিট লিঙ্ক অথবা প্রিভিউ লিঙ্ক, আপনারা এই যে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কানেক্ট করে দেবেন।
দেন আমাদের এই জায়গাটায় আমরা এইটাকে রাখবো না, আমাদের এইটার লোগো রাখবো। আর হচ্ছে এটা আমাদের ফুটার অংশ, হ্যাঁ এটা আমাদের ফুটারের অংশ। এই ফুটার অংশে আমরা শুধুমাত্র এই জায়গাটা মেলচিম্পের এটা ডিলিট করে দিই। আর এইখানে want to change how can receive this email you can update preference or আমরা এই যে আনসাবস্ক্রাইবটা পর্যন্ত রেখে দেব। আর হচ্ছে এই যে আনসাবস্ক্রাইব বাটন এইটাকে আমরা হচ্ছে একটু বড় করে দিই। আচ্ছা এই আনসাবস্ক্রাইব এটা কিন্তু এই যে মেইলচিম্প থেকে অটোমেটিকই থাকে, অটোমেটিক লিংক থাকে। এখানে আমাদের নতুন করে তেমন কিছু করার দরকার নেই। ফুটারে হচ্ছে ম্যাক্সিমাম কন্টাক্ট ইনফোগুলো থাকে, বুঝছেন? তো কন্টাক্ট ইনফোগুলো ধরেন যে আমি এখানে একটা ক্যাট ছোট একটা সামারি দিয়ে দিই, বুঝছেন? এই টেমপ্লেট ডিজাইন আপনারা আগে থেকে করে রাখেন, বুঝছেন? তাছাড়া কিন্তু এটা আপনাদের অনেক সময় চলে যাবে। আই ক্যাচিং একটা টেমপ্লেট ডিজাইন করে রাখেন, তাছাড়া কিন্তু প্রবলেমে পড়বেন। স্যার আমরা কোন বিষয়ের উপর করব, এখন কোন বিষয়ে? এখন কিছু একটার উপর ডিজাইন করে রাখেন, পরে জাস্ট খালি আপনি এডিট করে দিয়ে দিবেন আর কি, বুঝলেন? মাস্টার ডিজাইন। আর এখন আপনাদেরকে আমি হচ্ছে একটা দেখাই যে এইখানে এই যে এই জায়গাটায় এই যে কন্টেন্ট ব্লকস এর ভিতরে এখানে দেখেন এই যে শো মোরে গেলে আপনি হচ্ছে এক পাশে ছবি আর এক পাশে টেক্সট এরকম কিছু এই যে এলিমেন্ট লেআউট আপনি সাজাই নিতে পারেন। তো আমি এখানে ম্যানুয়াল একটা লেআউট আপনাদেরকে দেখাই দিই, দিয়ে আজকের মতো এই ডিজাইনটা আমি এখানে শেষ করে দিই। হ্যাঁ, এখানে ডিজাইন মানে আপনি যা মন চায় যেমন ডিজাইন চান সব কিছুই করা যাবে, বাট আপনাকে একটু সময় দিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো এইটা এই যে এইটা কান ধরে টেনে নিয়ে এসে আমি এই যে এইখানে ছাড়ে দিলাম, তাহলে এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এই ব্লকে আমি কিছু টেক্সট রাখবো আর এই ব্লকে আমি একটা ইমেজ দেখাবো। তো ইমেজ দেখানোর জন্য আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, ক্যাট ফুড লোগো না, ক্যাট ফুডের ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, তো ধরেন এই যে কি কি আছে, খাসির মাংস, ভুনা কলিজা সবই আছে না? তো ধরেন এটাই নিয়ে এলি আর কি। এই ক্যাট পালেন কে কে? ক্যাট আছে কার কার তাই? বড় বিড়াল না ছোট বিড়াল? তো এই অ্যাড ব্লকের এই জায়গাতে আপনি ইমেজ রাখবেন না টেক্সট রাখবেন, এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ইমেজ, তো আমরা আপনি চাইলে ভিডিও দেখা দিতে পারেন। তো আমরা এই যে ইমেজ রাখবো, তো তাহলে এটা ইমেজের ফরম্যাটে আসবে। দেন এই যে অ্যাড ইমেজে ক্লিক করলে এই যে আপনি এই যে আপলোড করবেন, দেন হচ্ছে আমাদের এই যে ক্যাটের ফুড দিচ্ছে এইটা। বাহ, বিড়ালটা বড়ই আছে, এগুলোকে আমরা বলি ওন্দা বিড়াল, বুঝছেন নি গ্রামের ভাষায়। দেন এখানে দেখেন অ্যাড ব্লক, এই অ্যাড ব্লকের এই জায়গাতে আমরা একটা টেক্সট দিব, ঠিক আছে? তো আমরা আপাতত প্যারাগ্রাফ নিই, এইটাকে আমরা হচ্ছে এটা হেডিং বানা দেব। আরেকটা হচ্ছে আমরা এটাকে কপি করে রাখি। তো এইখানে হচ্ছে আমরা টেক্সট নিয়ে আসি। হ্যাঁ, হাসছেন কেন স্যার? না এই এর যে ভাষায় দারাজকে আমরা একটু প্রমোট করে আসি, ঠিক আছে? ক্যাট নাকি 90 লেগে গেছে। তো এইখানে রাখে দিই, দিয়ে হচ্ছে দেন এইটাকে আমরা হেডিং বানাই ক্যাট ড্রাই ফুড, শুধু এটাই আমাদের হেডিং থাকবে। এইখানে হচ্ছে টাইমস নিউ রোমান কি দেব, ডালসপিরা, যাই হোক থাক আপাতত, এটা হেডিং 1। আর এইখানে কিছু টেক্সট আমরা দিয়ে দিই।
টেক্সটও দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এই জায়গাটায় আরেকটা ধরেন যে যদি আপনার বাটন দরকার হয়, তাহলে এখানে যে সোশ্যাল ড্রাইভার স্পেশাল বাটন, তো আমরা এখানে একটা কিছু টেক্সট দিয়ে দিই। এই রেকর্ডিং চলছে, এই সাউন্ড করেন না, ওদের অপশন নাই। OBS এ পজ করতে গেলে তো এখানে এই যে 5 কেজি ক্যাটেকে আমরা 10 কেজি খাবার দিব, এই যে দিয়ে দিলাম। এগুলোকে ফরম্যাটিং করতে চাইলে এই যে এইখানে ক্লিক করলে এই যে অ্যালাইন চলে আসবে, তো আমরা এইভাবে অ্যালাইনটা রাখি আর কি। হ্যাঁ, আর ফন্টের সাইজটা একটু কমাই দিই, বেশি কম হয়ে গেল। জাস্টিফাই করে দেন। জাস্টিফাই, হ্যাঁ জাস্টিফাই দেওয়া যায়, এটাই থাক। দেন আমরা হচ্ছে এটার কালারটাও চেঞ্জ করে দিই। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেছে, ছোট হচ্ছে কে? হ্যাঁ, এখন এইখানে ধরেন আমি একটা বাটন অ্যাড করতে চাই, তো এই বাটনকে টানে ধরে নিয়ে এসে এখানে ছাড়ে দিলাম, দিয়ে হচ্ছে এই বাটনের স্টাইলটা আমরা যদি ফুল চাই, হ্যাঁ এটা পিল করা আছে, স্কোয়ার স্কোয়ার রাউন্ডেড রাউন্ডেড থাক, আর হচ্ছে কালার যা আছে তাই থাক। আমরা হচ্ছে বাটনটাকে ফুল চাই, সেন্টার রাইট মার্জ, সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ, আমরা লার্জ করে দিই। দেন এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখন যা আছে তাই থাক, আমরা আর হচ্ছে বেশি সময় না নিই। তো এইখানে আমরা এই বাটনে হচ্ছে টেক্সট অ্যাড করে দিই, সেটা কি দিব, বাই নাও, তাই না? বাই নাও বা অর্ডার নাও, কিছু একটা, বাই নাও। অ্যাড লিঙ্কে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটাকে দেখা দিতে পারি, ধরেন হচ্ছে ক্যাট ফুড অন দা বিড়াল, তাই না, catfood.com, এই কিছু একটা, আচ্ছা ক্যাট ফুড। দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, সেভ দিয়ে দিই। অলমোস্ট একটা ডিজাইন, মানে ফকিরা ডিজাইন একটা হলো, বুঝছেন? তো এইটাকে আমরা চাইলে একটু ফ্যান্সি ডিজাইন বানাতে পারি, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে চেঞ্জ করে দিই। হ্যাঁ, ভালো লাগতেছে না, তাই না? সবাই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে সাদা করে দেন উপরে। এইটা তো আমাদের দরকার নাই, একটু ডিজাইনটা মোটামুটি লেভেলে করেন আর কি, বুঝছেন? তাছাড়া আমার কারণ মোটামুটি কম খারাপ হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি খারাপ আছে। এগুলো আবার আলাদা আলাদা সেকশন, স্টাইল, এগুলো ডার্ক থাকার দরকার নাই, কালার আইকন করে দিই। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এগুলো মারে দিই, থাকলো আপাতত, ঠিক আছে। এর মধ্যে মাঝখানে একটু এরকম থাক আর কি। হ্যাঁ, সিম্পলের মধ্যে গল্প আর ওই যে ওই পাশের লেখাগুলা কোন কালো করে দেন কোন পাশে? উপরে। এটা না, ডান ওই সাইডে। এগুলা এগুলা, হ্যাঁ এটি কিছু লেখা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ছিল একদিন, আসছে। এ মোনা, হ্যাঁ এই যে হয়েছে আর কি, সুন্দর 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 চলবে আর কি। হ্যাঁ, তো এইটার হচ্ছে ফুটার অংশটা আচ্ছা আচ্ছা থাক আর কি। মাথায় রাখবেন অবশ্যই আনসাবস্ক্রাইব এই বাটনটা যেন থাকে, এটা যদিও অটোমেটিক্যালি থাকবে আপনি যদি মেলচিম দিয়ে ডিজাইন করেন আর কি। এখানে আমাদের কোনো লিঙ্কিং অ্যাড করা লাগবে না, এই অটোমেটিক জেনারেট করে নেবে। হ্যাঁ, যে আনসাবস্ক্রাইবে ক্লিক করলে একটা ইউজার আপনাকে আনসাবস্ক্রাইব করতেছে, সেই লিঙ্ক পেয়ে যাবে। তো এইটাকে আমরা ডান করি, দেন হচ্ছে এইটাকে আমরা সেভ অ্যান্ড এক্সিট করি। আচ্ছা, আমরা টেমপ্লেট বানাইলাম, ওটা তো স্ক্রিনশট নিলাম না, বাট এইখান থেকে আমরা নিয়ে নিই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের টেমপ্লেট, এই যে এইখানে আমরা দেখা দিব, এই যে এইটা, এই টেমপ্লেট আমরা পাঠাবো, ঠিক আছে। না না, ইন্ডিকেট করার দরকার নাই, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে করলাম আর কি। হ্যাঁ,
কত এটা 19 19 বছর হয়ে গেছে নাকি? দেন এইখানে আমাদের দেখেন টু আমরা কতজনকে দেব? 43 জনকে। ফ্রম কোন ইমেল থেকে যাবে? তো আমাদের এই ইমেল থেকে যাবে। সাবজেক্ট আমরা দেইনি, এখন সাবজেক্ট আমরা দিয়ে দেবো। সাবজেক্ট হচ্ছে কি? আমরা হচ্ছে এই যে বেস্ট অর্গানিক ক্যাট ফুড, অর্গানিক ক্যাট ফুড। দেন এই প্রিভিউ টেক্সট এটা অনেকে দিতে চান না, বাট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি হচ্ছে মেটা ডেসক্রিপশনের মতো করে দেবেন। দেখেন এখানে 150 ক্যারেক্টার দেওয়া যায়, বুঝছেন? এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ইমেল মার্কেটিং এর জন্য। তো আমরা সিম্পলি ভাবে আপাতত একটা হচ্ছে দ্য প্রাইস ক্যাট ফুড, প্রাইস ক্যাট ফুড দেবো না, বাই প্যাট ফুড বা প্রাইস বাংলাদেশ। ক্যাট সম্পর্কে কিছু লেখা থাকলে ভালো হতো। আমরা ধরেন যে লি আপাতত কিছু একটা, এই যে এটা। তো এটা কত ক্যারেক্টার আমরা দেখি, 155 আছে। আমরা হচ্ছে র্যাবিট, ইঁদুরকে দেব না, আমরা শুধু বিল্লিকে দেব, তাই না? ফুট ফুট দুইটা হয়ে গেছে। দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে ফুড কথা কয়বার ঢুকাইছে র্যাঙ্ক পাওয়ার লাগে। ক্যাট ফুড, ডগ ফুড, ব্রিড ফুড, ফিশ ফুড, তারপরে টুটলি ফুড, আবার র্যাবিট ফুডও ছিল। হ্যাঁ, রাজশাহীতে এক ব্যক্তি আছে, ও কিন্তু এই যে ইঁদুর পালে, বুঝছেন? ভালো ভালো দামে বিক্রি করে। হুম, ওই হোয়াইট হোয়াইট র্যাবিট। হ্যাঁ, আর যাই হোক, এটা আমরা সেভ দিয়ে দিই। দেন এইখানে এই ইরোর যা আছে তাই থাক, এটা হচ্ছে আমরা টাকা পয়সা দিচ্ছি না তাই। এখন আমাদের অলমোস্ট ডান। এটা হচ্ছে টু, দেন ফ্রম কোথা থেকে আমরা পাঠাবো, এখান থেকে, দেন সাবজেক্ট, দেন হচ্ছে সেন্ড টাইম। সেন্ড টাইম হচ্ছে এই জায়গাটা অনেকটা ইম্পর্টেন্ট আপনাদের। হচ্ছে এই যে যদি শিডিউল করতে বলে যা আপনি এখন পাঠাবেন না কখন পাঠাবেন, তো শিডিউল অপশনটা আগে ফ্রি ছিল, এখন টাকা চায়, বুঝছেন? এই দেখেন ডিসেবল করে রাখছে। এই যে আপগ্রেড নাও, আগে ফ্রি দিত, বুঝতে পারলেন? কিন্তু এখন টাকা চায়। তো যদি শিডিউলের কথা বলে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে যে আমি এই যে শিডিউল করার অপশন আমাকে নাই, বা টাকা পয়সা চাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিভাবে করে, হ্যাঁ আপনি জানেন আর কি, ঠিক আছে? ফাইন, ঠিক। দেন আমরা এই যে সেন্ড নাও এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি অ্যাসেসর বলে বা যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে আপনাকে ইমেল সেন্ড করতে হবে, তাহলে আপনি সেন্ড করে দিবেন আর কি। কত ফলস ইমেলই তো যায় পাবলিকের কাছে, তাই না? হ্যাঁ, কত ইমেলই তো যায়, কিন্তু নিজের কাছে ইমেল একটাও আসে না, তাই না? আচ্ছা, এটা সেভ দিতে হবে, সেন্ড নাও। দেন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের নেম। দেন আমরা হচ্ছে এখানে সেন্ড করে দিই। এই যে সেন্ড করলে আপনার কাছে আবার পারমিশন চাইবে, তো আমরা এই যে পারমিশন এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে এই পর্যন্তই রাখে দিতে পারি, অথবা আমরা সেন্ডও করে দিতে পারি। বাট সেন্ড করলে এটা প্রবলেম যে আপনি ফলস ইনফরমেশন সেন্ড করতেছেন, কারণ আমাদের ডিজাইন নর্মাল একটা ডিজাইন, দেন আমরা কোনো হচ্ছে ওয়েবসাইট লিংক এখানে দেই নেই, তাই না? কিছুই করি নাই। তো যদি সেন্ড করতে বলে আপনারা একটা কাজ করবেন, আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব, ওই ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটেই আসবে, আর এমন কিছু ফ্রেন্ড সার্কেলের ইমেল কালেক্ট করে নেবো, ওদের কাছেই যাবে। হ্যাঁ, এই কাজটা আমরা করে নেবো। বা অন্য কোনো ইমেল কালেক্ট করলেও সমস্যা নাই, কারণ কত মেলই তো যায়, তাই না? তো এখনো কাজ আমাদের শেষ হয়নি, আমাদের হচ্ছে এখনো কাজ আছে। আমরা এই যে ফিনিশ লেটার, এটা আপনি ফিনিশ লেটার করে রাখবেন। যদি অ্যাসেসর দেখতে চাই, অ্যাসেসরকে এখান থেকে দেখাবেন। আর যদি হচ্ছে উল্লেখ থাকে যে মেল সেন্ড করতে হবে, তাহলে আপনি মাস্ট বি সেন্ড করবেন, বুঝছেন? সেন্ড করতেই হবে, তাছাড়া ও আবার কানাকাটি করবে। আর না হলে সবাই মিলে বলবেন যে আমরা ফলস ইনফরমেশন দেব না, এই আর কি। দেন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে যাবেন, এই রিপোর্টের হচ্ছে ইটা দেখতে চাইতে পারে যে আপনি অ্যানালাইটিক্স রিপোর্ট দেখান, আপনি যে মেল পাঠাইছেন কতগুলা গেছে, কতগুলা ওপেন করছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সব দেখান। তো এইখানে হচ্ছে এই যে স্টেপ, এটা কিন্তু হচ্ছে বাই ডিফল্ট আসতেছে। হ্যাঁ, একটু থামলে দেখবেন যে সব জিরো জিরো হয়ে যাবে। হ্যাঁ,
তো এরকম থাকতে একটা স্ক্রিনশট মারে দেন আর কি, দেন অলরেডি 0-0 হয়ে গেছে। কারণ আমি তো মেল কাউকে পাঠাইনি, বুঝছেন? আপনি জাস্ট এটা ওপেন করেন, করে হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। তারপরে কম্পেয়ার মেসেজ, এটা আমরা এখন কম্পেয়ার করব না, আমাদের পূর্বে কম্পেয়ার নাই। এই যে রিপোর্ট শিট ওপেন করবেন, ওই একই জিনিস আসবে। এবার জাস্ট স্ক্রিনশট দেখাবেন, বুঝতে পারলেন স্যার? এই যে রিপোর্ট, এই যে অল অনগোয়িং কমপ্লিট, মানে কতগুলা মেল গেছে কতগুলা যায়নি এই জিনিসগুলো এখানে দেখতে চাই, এই জন্য সেন্ড করতে বলে, বুঝতে পারলেন? যে আপনি কতগুলা মেল হচ্ছে অলরেডি গেছে কতগুলা যায়নি এই রিপোর্টটা দেখতে চায়, তো আপনি এটার স্ক্রিনশট দেখাতে পারেন এইভাবে। বাট যদি মেল সেন্ড না করা যায় তাহলে এটা এই যে এরকম অপশন থাকবে ফাঁকা, এর হচ্ছে বিষয়। দেন সেভ, দেন অনগোয়িং, অনগোয়িং কয়টা আছে এটা পাঠালে এই অপশনগুলো পাওয়া যাবে, তাছাড়া আসবে না। কনভারসেশন ইনসাইট মানে হচ্ছে কতগুলা মেল ওই যে ওপেন হয়েছে যায়নি এগুলা। কানেক্টেড এই স্টোর, আচ্ছা আমরা স্টোর তো এখানে দেইনি। কাস্টম রিপোর্ট, এটা আপগ্রেড প্ল্যানে। আর এই যে ওয়েবসাইট, যারা ওয়েবসাইট করতে চান মেলচিম্পের মাধ্যমে একটা ডোমেন পাবেন, তারা চাইলে এই যে উইক্সের একটা ওয়েবসাইট এখান থেকে নিতে পারেন। উইক্স সাইট, উইক্স কিন্তু এই যে ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার হয়। তারপরে আগে শপিফাইটা ইন্টিগ্রেট ছিল, শপিফাইটাও নেওয়া যায়। সেটিং, রিপোর্ট, এগুলো আর আমাদের খুব একটা দরকার নাই। কন্টেন্ট, আপনি কতগুলো এই যে টেমপ্লেট ডিজাইন করছেন সেগুলো আর কি, আর কতগুলো ইমেজ আপলোড করছেন এই জিনিসগুলো এখানে থাকে। মূলত এই পর্যন্ত দেখা দিতে পারলে অলমোস্ট ডান। বুঝছেন স্যার? বুঝছেন? আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে অটোমেশন। তো অটোমেশন এই যে ফলো টেমপ্লেট আর হচ্ছে ট্রানজেকশন, মানে ধরেন কেউ আপনার ইমেলটা ওপেন করছে, তার কাছে দেখা যাচ্ছে আপনি একটা ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দিচ্ছেন সাথে সাথে, ওয়েলকাম বা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ইমেল, এই টাইপের কিছু। তো এই যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ আর চুজ ফলো টেমপ্লেট, তো আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন, বাট কিছু জিনিস এখন এগুলো হচ্ছে আপগ্রেড করে দিছে। তো আমরা আপাতত একটা দেখাই, এই যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, এখান থেকেই যাই। হ্যাঁ, ক্রিয়েট ফলো আর নেম ফলো, চুজ টিগার, ধরেন আমরা টিগারে যদি হচ্ছে কি দিতে পারি, স্টার্ট বাই নেমিং দিস ফলো, সেটিং ইউর ইনক্লুড অডিয়েন্স, আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম। যদি এই অপশন না থাকারই কথা, এটা একটু ভেজাইলে। এতে ট্যাগ অ্যাড করতে পারেন, সাইন আপ ইমেল দিতে পারেন, বার্থডে অ্যাড করতে পারেন, এতে কন্ট্যাক্ট অ্যাক্টিভিটি, ডাটা, স্পেশাল, শপিং, এখানে অনেক অপশন আছে। এই যে সেন্ড অ্যান ইমেল, আপনি রি ইমেল সেন্ড করতে পারেন। সেন্ড মোর রিলেভেন্ট কন্ট্যাক্ট, ট্র্যাক পিপল, ইনক্রিজ, এগুলা আপাতত আমাদের না হলেও চলবে। তারপরে একটা আমরা দেখে শেষ করে দিই। হ্যাঁ, ট্যাগ, এই যে ট্যাগ আমরা কোনটাতে চাচ্ছি, আমরা ক্যাট ফুডে চাচ্ছি, মানে রিসেন্ট যেটা সেটা। এই যে সেভ ট্রিগার, সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে এই যে সেন্ড ইমেল, সেন্ড এসএমএস, তারপরে ওয়েবহুক, আপনি যা ইচ্ছা, এই যে আনসাবস্ক্রাইব মেল, এগুলো সব কিছু সেট করা যায়। তো আপনি জাস্ট এই পোর্শনে যাবেন, যাওয়ার পরে এখন একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। এটা আমাদের এখন ইউজ করতে দিবে না, এই যে আগে কান্নাকাটি করছে, বুঝতে পারলেন? আপনি জাস্ট এই জায়গাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানকার একটা স্ক্রিনশট নিয়ে, যে আমার তো হচ্ছে টাকা পয়সা দেওয়া নাই, এই খালি কান্নাকাটি করে, আমি এটা হচ্ছে করতে পারি, আপনি জাস্ট এটা বুঝাই দিবেন আর কি। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? তো আমরা হচ্ছে একটা যদি ট্রায়াল দিই, দিবে না যদিও, অ্যাড স্টেপ, এই যে সিলেক্ট স্টেপ টু অ্যাড, আমরা হচ্ছে ইফ এলস, ইফ যদি এই ধরনের ইমেল আসে বা হচ্ছে অ্যাকশন আমরা দিয়ে দিই, সেন্ড ইমেল, টাইম দিলে আমরা ইফ এলস রুলস সেন্ড ইমেলই দিয়ে দিই, এত ভেজালের মধ্যে না দিই। সাবজেক্ট শিডিউল, আচ্ছা টু ফ্রম, আমার এখান থেকে যাবে সাবজেক্ট, সেট সাবজেক্ট অ্যান্ড প্রিভিউ টেক্সট, দেন শিডিউল এভরি ডে সুন পসিবল, ট্র্যাকিং টু এনেবল গুগল অ্যানালাইটিক্স, আবার গুগল অ্যানালাইটিক্সটা চাচ্ছে, আপাতত দরকার নাই আমাদের।
এই অপশনটা আপাতত আমাদের দরকার নাই। এটাই যে আপগ্রেড প্ল্যান, আপাতত বাদ থাকে এটা। হ্যাঁ, টাকা ছাড়া আর এত কিছু ব্যবহার করতে দেবেন না। আপনি টাকা ছাড়া ধরেন ক্যাম্পেইন লঞ্চ করেছেন, আবার মান্থলি 1000 ইমেলও সেন্ড করতে পারবেন। আর কি চান আপনি? হ্যাঁ, মানে ফ্রি ফ্রি 1000 পাবলিকের সাথে আপনি কথা বলবেন মান্থলি। হ্যাঁ, বুঝবেন। আরে স্যার, এখন ভিডিওটা অফ করে বলি। হ্যাঁ,